আলভির বিষয়টা এখন আসছে, কিন্তু কালকে আরেকটা আলভি এরকম করবে। আলভিকে অ্যারেস্ট করতে হবে, ওকে আমরা কারাগারের পিছনে দেখতে চাই। বাংলাদেশে কোনো বিচার নেই ভাইয়া, বাংলাদেশে বিচার হলে আজকে আমরা সবাই এখানে এসে দাঁড়াইতাম। কারণ আমাদের দেশে কিন্তু প্রচুর পরকীয়া, এরকম প্রতিনিয়ত কিন্তু এরকম অকারেন্স হচ্ছে। আলভির বিষয়টা এখন আসছে, কিন্তু কালকে আরেকটা আলভি এরকম করবে। দোষ হচ্ছে আলভি ভাই, কারণ সে তার ভিডিওগুলো আমরা দেখেছি, সে সবসময় তার ওয়াইফকে নিয়ে শুটিং সেটে যায়, সে সবসময় সুন্দর একটা পরিবার সবার সামনে পরিচয় করা দেয়। তাহলে সে কেন জেনে বুঝে তার পরিবারকে ঠকাবে, পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করবে? সে কেন তিথির সাথে জড়াবে? 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমরা হাজার হাজার মেয়েরা এইভাবে করে মারা যাচ্ছে, তো এইটার আসলে সঠিক বিচার হওয়া দরকার। আসলে একটা বাচ্চার মা হারা হয়েছে, একটা মা তার একমাত্র সন্তানকে হারাইছে, তারাই বুঝতেছে তাদের উপর দিয়ে কি যাচ্ছে। আমরা এটাকে আত্মহত্যা বলতে পারি না ভাইয়া, ওকে অবশ্যই মার্ডার করা হয়েছে, এটা ওকে ট্রিগার করে মেরে ফেলা হয়েছে, ওকে মারা যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। ওকে মানসিকভাবে অনেক আগে আলভি শেষ করে ফেলছে, এখন তো শুধু ও জানটা দিয়ে দিছে। ইভেন এটার জন্য তিথি আর আলভি বাধ্য করা হয়েছে, ওদেরকে যত দ্রুত সম্ভব আইনের আয়তায় আনা হোক। ইভেন ও যেন এফডিসিতে মিডিয়াতে আর কোনো রকম কাজ করতে না পারে, আমরা সেটার একটা আছে। আলভির বিষয়টা এখন আসছে, কিন্তু কালকে আরেকটা আলভি এরকম করবে। আজকে হয়তো যারা যারা কমেন্ট করতেছে এরাই পরবর্তীতে সবার মধ্যেই কোনো না কোনো আলভি কিন্তু আছে। প্রত্যেকটা পুরুষ মানুষ বলেন, ইভেন প্রত্যেকটা মেয়ে মানুষ, অনেক মেয়ে মানুষও কিন্তু পরকীয়া করে। আমরা শুধুমাত্র যে ছেলে খারাপ মেয়ে খারাপ, এখানে আমরা জেন্ডার আলাদা করতে চাচ্ছি না। আমি জাস্ট এটাই বলবো যে এমনভাবেই শাস্তিটা হোক, নেক্সট টাইম যেন কেউ এরকম স্টেপ নিতে 10 বার চিন্তা করে। আমরা চাই আলভির যথার্থ একটা শাস্তি হোক, সাথে তিথিরও। একজনই যে দায়ী সেটা আমরা কখনোই ধরবো না, আলভির সাথে সাথে হচ্ছে তিথিও দায়ী আছে সমানভাবে। তো দুইজনেই মার্ডারার, দুইজনেই কালপ্রিট। ভাইয়া আমরা 2026 সালে আছি, এখন তার নামে যদি মামলা হয়ে থাকে পুলিশ নিশ্চয়ই তাকে এয়ারপোর্ট থেকেই নিয়ে আসবে। আর সে যদি পুলিশের কাছে এতটুকু রিকোয়েস্ট করতো, সে যদি আমাদের কাছে এটা রিকোয়েস্ট করতো যে আমি শেষবারের মতো আমার ওয়াইফকে দেখতে চাই, আমি তাকে মাটি দিতে চাই, তাহলে মনে হয় না সে মবের শিকার হতো। আলবির এখানে আইন না ওইটা করে দিলে সুষ্ঠু বিচার, কারণ বাংলাদেশে কোনো বিচার নেই ভাইয়া, বাংলাদেশে বিচার হলে আজকে আমরা সবাই এখানে এসে দাঁড়াইতাম। যারা পরকীয়া করে তাদের উদ্দেশ্যে আমার একটাই বলার যে আপনাদের আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আপনার জন্য আল্লাহ আপনারা বোঝায়। আর তাদেরকে আসলে কোনো কিছু আটকানো পসিবল না। যারা পরকীয়া করে তারা একের পর এক করেই যায়। ইকরার যেন জাস্টিস, ইকরার জন্য জাস্টিসের জন্যই তো আমরা এখানে আসছি। একটা সিম্পল কথা বলি, আমরা আজকে ইকরা মারা যাওয়ার পরে কতদিন গেল, এতদিন পরে এসেও আলভি কত সুন্দর করে লাইভের ভিডিওতে এসে কথা বলে, তিথিও কত সুন্দর করে কথা বললো। আমি শুধু এতটুকু বলি যে আমরা এত এভিডেন্স দিচ্ছি, কথা বলছি, অনেকেই কথা বলছে, এখন পর্যন্ত কি কেউ পুলিশের কাছে এটা বলতে পারলো না যে তিথিকে কাস্টডিতে নেওয়া হোক, জিজ্ঞাসাবাদ করা হোক।